যখন দেখছো সে তোমাকে ইগনোর করছে, অগ্রাহ্য করছে, তাহলে তুমিও তাকে আর ভাও দিও না। কারণ তোমার মধ্যে এখন সেই প্রভাবটা নেই যার জন্য সে তোমার প্রতি আকৃষ্ট হবে। তোমার দিকে আকর্ষণ হওয়ার সে কিছুই পাচ্ছে না। তুমি হয়তো অ্যাভেলেবেল ছিলে তার কাছে, সে বিনা চেষ্টায় তোমাকে পায়, বা হয়তো প্রতিদিন তোমাকে সে একই রকম দেখে, কোনো পরিবর্তন নেই তোমার। তাই সে একঘেয়েমি হয়ে গেছে তোমার প্রতি। তাই সে তোমাকে বেকার মনে করে, সস্তা, মূল্যহীন মনে করে। আর দেখো, সে তোমাকে ইগনোর করে এটাই দেখাতে চাইছে তুমি তার কাছে ইম্পর্টেন্ট মানুষ নও, তার জীবনে তোমার খুব একটা প্রয়োজন নেই। তাই তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি নিজেকে পেছনে সরানো শুরু করো। সে তোমায় ভাও দিচ্ছে না, তাহলে তার পেছনে তুমি ভাগবে না, নিজেকে তার থেকে দূরে সরিয়ে আনো। দ্বিতীয় কাজ, নিজের ব্যক্তিত্ব আর দক্ষতার ওপর কাজ করো। নিজের ব্যক্তিত্ব বলতে নিজের সৌন্দর্যতা বাড়াও, কথা বলার ধরন উন্নত করো, অ্যাটিটিউড, অ্যাক্টিভিটি উন্নত করো, বই পড়ে, ভিডিও দেখে জ্ঞান বাড়াও। আর দক্ষতা বলতে তুমি যে কোনো কিছু করতে পারো, যে কাজটা করতে তুমি ভালো পারো, বা যে কোনো উন্নত একটা কাজ করতে পারো। নিজেকে এক জায়গাতে ব্যস্ত রাখার মতো, ইনকাম করার মতো একটা জলজান্ত কাজ করতে হবে। যেটা ভালো পারো সেইটাকে জলজান্ত একটা রূপ দাও, তাহলেই তোমার মূল্য বেড়ে যাবে। আর দেখো, যতক্ষণ না তোমার মূল্য বাড়বে ততক্ষণ সে তোমাকে হালকাভাবেই নেবে। তৃতীয় কাজ, নিজের রহস্যময়তা বজায় রাখো। দেখো, বেশি এক্সপোজ করা যে কোনো কিছুকেই বোরিং করে দেয়। মানে বেশি তাকে জানাবে নিজের যে কোনো কিছু সম্পর্কে, তাহলে সে বিরক্ত হবে তোমার প্রতি। মানুষ সেটাই চায় যেটা সে খুবই পরিশ্রম করে পাবে, যেটা পেতে তার খুবই মুশকিল হবে। দেখো, একটা কথা মাথায় রেখো, এই জগতে মানুষের মূল্য সেটাই হয় যেটা সে নিজেই ঠিক করে। যদি তুমি নিজেকে বেকার মনে করবে তাহলে সবাই তোমাকে সেই রকমই দেখবে। যদি তুমি নিজেকে মূল্যবান মনে করবে তাহলে মানুষ তোমাকে সেই নজরেই দেখবে। তাই সে তোমাকে ইগনোর করছে আর তুমি দিনরাত তার সম্পর্কেই ভাবছো। তো এতে কি পাচ্ছ? শুধু কষ্ট, যন্ত্রণা, বেফালতু চিন্তা আর রাগ। তাই নিজের মূল্য বাড়াও, নিজেকে বেটার বানাও, নিজের মধ্যে এমন এমন গুণ আনো যাতে তাকে আকর্ষিত করে। নিজের জ্ঞান, দক্ষতা আর ব্যক্তিত্ব মজবুত করো। তাহলেই যখন তুমি স্পেশাল তৈরি হবে তখন সে নিজেই তোমার কাছে আসবে। তাই আর অ্যাভেলেবেল থেকো না তার কাছে, সবসময়ের জন্য অ্যাভেলেবেল থেকো না। রহস্যময় তৈরি হও যাতে সে তোমাকে বোঝার জন্য আর জানার জন্য উৎসুক থাকে। এছাড়াও ইমোশনালভাবে মজবুত তৈরি হও যাতে সে ভাও না দিলেই তুমি যাতে ভেঙে না পড়ো। মানসিকভাবে নিজেকে প্রচুর শক্তিশালী বানাও যাতে তার মায়াতে একেবারে ডুবে না পড়ো। সবশেষে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে তার প্রয়োজন অনুভব করাও। তাকে বোঝাও তার বেঁচে থাকতে হলে তোমাকে তার অবশ্যই প্রয়োজন, তোমাকে ছাড়া সে বাঁচতেই পারবে না, এটা তাকে অনুভব করাও। তাহলে গ্যারান্টি দিচ্ছে সে বেঁচে থাকতে তোমাকে ইগনোর তো করবেই না, বরঞ্চ আরও পাগলের মতো অতিরিক্ত ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে, সারাক্ষণ পাগলের মতো ভালোবাসবে, গ্যারান্টি। তো কাজে লাগাও ভিডিওটা, খুবই কাজের ভিডিও। ভালো লাগলে লাইক করতে পারো। তো সবাই ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইল।